লা লিগার থার্ড ম্যাচ খেলতে আজ রাত 1:30 বার্সা মাঠে নামতেছে। ম্যাচটা রায় ভায়াকানোর এগেইনস্টে। বার্সার জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাচ। যদিও শুরুতেই মানে একদম সিজনের শুরুতেই ম্যাচ, 3 নম্বর ম্যাচ। ইতিমধ্যেই বার্সা দুইটা ম্যাচ খেলে ফেলছে এবং এটা হবে 3 নম্বর ম্যাচ। তো 3টা পয়েন্টই বের করে নিতে পারবে এই প্রত্যাশা, এবং এটাই থাকবে সব থেকে আসার জায়গা যে বার্সা তাদের যে টিম স্পিরিট আছে এগুলাকে ঠিকঠাক মতো কাজে লাগিয়ে পয়েন্ট বের করে নিবে। তো আজকের ম্যাচটা অবশ্যই উত্তেজনার, কারণ বার্সা যে লাস্ট ম্যাচটা যেইভাবে শেষ করছে ঠিক একইভাবে যাতে আজকের ম্যাচটা শুরু করতে পারে এবং শেষ পর্যন্ত ওই স্ট্রেংথটা ধরে রাখতে পারে কিনা সেটা হবে একটা দেখার বিষয়। কারণ গত ম্যাচটার সাথে আজকের ম্যাচটাকে যদি তুলনা করা হয় কিংবা মিল খুঁজতে চাওয়া হয়, তাহলে ওই শেষ করা মানে গত ম্যাচটা শেষ করতে গিয়ে যেই এনার্জিটা দিছে বার্সা, ওই এনার্জিটার দেখা এই ম্যাচের শুরুতেই পাওয়া যায় কি না সেটা হবে গিয়ে একটা মানে মানে লক্ষ্য করার বিষয়। তাহলেই বোঝা যাবে যে আসলে বার্সা যে স্ট্রেন্থ নিয়ে শেষ করছিল ওই স্ট্রেন্থ নিয়ে শুরু করতে পারছে কিনা। আমার কাছে মনে হয় যে স্টার্টিং এলিমেন্টটা যদি পরীক্ষিত উপায়ে যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে সেট করা হয় তাহলে সেখান থেকে আউটকাম বের হয়ে আসবে। এখন যদি দেখা যায় যে গত ম্যাচের মতো রাইট ব্যাক সাইডটাতে গার্সিয়াকে দেওয়া হয়েছে, তাহলে তার মাধ্যমে আসলে ওই জায়গাটা কিভাবে পরিচালিত হবে সেটাই মানে প্রশ্ন হিসাবে থেকে যায়। তো সে যে যথাযথভাবে ওই পজিশনটা কন্টিনিউ গত ম্যাচটাতে করতে পারছিল সেটা বলার সুযোগ নাই। এই ম্যাচটাতে যদি তাকে এখানে আবার দেখা যায়, মানে দেখা তো যাইতেই পারে বা এরকম তো মানে হইলেও হইতে পারে, কারণ কোনোভাবেই তো মানে হবে না এই নিশ্চয়তা দেয়া কিংবা এই প্রেডিক্ট করা এই মুহূর্তে কোনোভাবেই তো সম্ভব না। হইলেও হইতে পারে, তবে কোন দেখে যাতে ওইখানে সেট করা হয় এটাই থাকবে সব মানে মানে প্রত্যাশার বিষয়। আর ফেরান তুরেসকে স্টার্টিংয়ে একদম সামনে অর্থাৎ নাম্বার 9 পজিশনটাতে দেখা যায় কি না সেটা তো আসলে গত ম্যাচটাকে মাথায় রাখলে বলা যায় যে সে তো গত ম্যাচটা স্টার্ট করছে। তো এই ম্যাচটাতে তাকে পাওয়া যায় কি না সেটা একটা বিষয়। যদি লেভানডস্কিকে প্রেফার করা হয় সেটা তো অবশ্যই হইতে পারে। আর লেফট সাইডটাতে তো আমরা নতুন প্লেয়ার রাশফোর্ডকে পাইছি, রাইট সাইডে লামিনী আমাল আছে। তো সামনের জায়গাটা এই রাইট ব্যাকটা নিয়েও শুরুতেই বলে ফেললাম, লেফট ব্যাক যে আছে সে। আর সেন্টার ব্যাকে তো আমরা রোনাল্ডো আরাউহো আর কুবার্সি এই দুজনকেই পাবো বলে ধরে নিচ্ছি। মিডেই হইতেছে অনেক ধরনের প্রশ্ন কিংবা অনেক ধরনের মানে কিউরিওসিটির বিষয় যে আসলে এখানে কাকে সেট করা হয় না হয়। আমি আমার লাস্ট ভিডিওতে বলছি যে আমি কাকে চাইতেছি মাঝখানে। আসলে আমি দানি অলমোকে দেখতে চাইতেছি, পেদ্রি দানি অলমো এই দুইটাকে আমি নিশ্চিতভাবেই চাই। এর সাথে যদি কাসাদোকে প্রেফার করা হয় কিংবা মানে অন্য মানে এখানে তো রাফিনাকেও মাথায় রাখতে হবে, কারণ গত ম্যাচে আমরা রাফিনাকে দেখছি যে সে অ্যাটাকিং মিড হিসাবে নামছিল। তো এখানে রাফিনার নামটা থাকে কি না সেইটা একটা বিষয়। মানে থাকে কি না বলতে বুঝাইতেছি, রাফিনা এখন গত ম্যাচটা যেই পজিশনে খেললো ওইটা তো তার ন্যাচারাল পজিশন না, বা ওইখানে তো সে খুবই যে শ্যুট করবে বা করেছিল মানে গত ম্যাচটাতে করছিল সেটা তো বলার ওইভাবে সুযোগ নাই। মানে আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি বলতে পারি যে রাফিনা তার ওই পজিশনটাতে যে সে খুব ভালোভাবে শ্যুট করছিল সেটা আসলে মানে দেখে মনে হয় নাই। তবে একটা ম্যাচ দেখে বা দুইটা ম্যাচ দেখে তাকে ওইভাবে জাজমেন্ট করাটা আমার কাছে মনে হয় যে সঠিক নাও হতে পারে। এই জন্য আরও 2-4টা ম্যাচ যদি তাকে এই জায়গাতে অর্থাৎ গত ম্যাচটা যেখানে সে রান করছিল ওইখানে যদি তাকে দেখা যায় তাহলে হয়তো কমেন্ট করা আরও সহজ হবে। বার্সা তাদের স্ট্রেংথটাকে সঠিকভাবে কাজে লাগাবে, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের পজিশন থেকে 100% দিবে, এরই মধ্য দিয়ে 3 পয়েন্ট বের হয়ে আসবে বলে মানে প্রত্যাশা রাখতেছি। তো ম্যাচটা হচ্ছে ঠিক 1:30 শুরু হবে বাংলাদেশ সময়। যদিও এইরকম সময়ে ফুটবলের ম্যাচগুলা বেশিরভাগ সময়ই হয়ে থাকে যেই জায়গাতে খেলা হইতেছে, মানে স্পেন কিংবা অন্যান্য যেই ম্যাচগুলো অর্থাৎ ইংল্যান্ড জার্মানি ওইগুলার লিগ আছে কিংবা ওইখানে যে খেলাগুলো হয় তখন রাত 2টা 1:30টার সময় শুরু হওয়ার যে ইয়াটা তাদের যেই মানে তাদের যেই সময় বা টাইমিং মানে সিস্টেমটা ওইটার সাথে তারা ম্যাচ করে এটা সেট করে। যদিও আমাদের জন্য এটা অনেকটাই অড টাইম হয়ে যায়, কিন্তু অড টাইম বলাটা আসলে আর অড টাইম বলার ওইভাবে সুযোগ থাকে না, কারণ এই সময় খেলা দেখতে দেখতে মানে অনেকটাই মানে অভ্যাসে পরিণত হয়েছে। তো ঠিক রাত 1:30 শুরু হওয়া 2টা শুরু হওয়া ম্যাচগুলা আসলে মানে পুরো রাতটাই
অচল করে দেয়, মানে একদম মানে খেলার দেখার দিকে যেই ধ্যান বা মনোযোগটা, ওইটার কারণে দেখা যায় যে আসলে রাত মানে 1:30 থেকে 2টা 3টা কোন দিক থেকে বাঁচতেছে এটা আসলে হয়ে ওঠে না। তো মানে এই যে সময়টা তাদের যে টাইমিং ইয়াটা আছে ওইটার সাথে এটা খুবই মানে স্যুট করে তাদের পরিবেশগত দিক, কিংবা তারা অন্যান্য চিন্তাভাবনা করেই এটা সেট করে, সেটা তো খুবই স্বাভাবিকভাবেই দেখা যায়। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী, কিংবা যদি আমরা মানে সাউথ এশিয়াতে যেই মানে কান্ট্রিগুলো আছে ওখান থেকে তো অনেক বেশি সাপোর্টাররা খেলাগুলা উপভোগ করে থাকে, সেটা তো যুগ যুগ ধরেই হইতেছে। তো তাদের জন্য এটা অবশ্যই কোনো মানে সুইটেবল টাইম না, এটা ওর টাইমই বলা যায়। তো একটা 30 মিনিটের ম্যাচ শুরু হবে, এটা তো এইরকম তো আর মানে অনেক আগে থেকেই চলে চলে আসতেছে, এটা তো নতুন কিছু না। যাতে বার্সা সুন্দরভাবে ম্যাচটা শেষ করতে পারে সেটাই হইতেছে সবথেকে মানে দেখার বিষয়। আর হ্যান্সি ফ্লিক আসলে কিভাবে টিম পরিকল্পনা নিয়ে এই সিজনের স্টার্টিংটা মানে রান করেন, এটা হবে একটা মানে খেয়াল করার বিষয়। যে তিনি তো এই সিজনে ইনিগো মার্টিনেজকে পাইতেছেন না, আবার লেফট সাইডটাতে অর্থাৎ লেফট উইং সাইডটাতে রাশফোর্ডকে পাইতেছেন। ইনিগো মার্টিনেজের জায়গাটা খালি হলেও লেফট সাইডটাতে প্রপার একটা লেফট উইঙ্গার পাওয়া গেছে। তো এই দুইটা পজিশনের ব্যালেন্সটা কিভাবে হয়, মানে এই দুইটা পজিশনের ব্যালেন্স বলতে মানে ইনিগো মার্টিনেজ নাই, তো নাই থাকার অভাবটা কিভাবে তিনি পূরণ করেন, আর লেফট সাইডটাতে রাশফোর্ডকে কিভাবে ব্যবহার করেন, এই যে দুইটা দিক আছে, এই দুইটা দিক আসলে কতটুকু পরিমাণ সলিড ওয়েতে মেনটেন করা যাইতেছে, কিংবা ওই জায়গাগুলো প্রপারলি ওয়ার্ক করতেছে কিনা, ওইগুলো আমার কাছে মনে হয় যে অনেক বেশি পরিমাণ কোচদের উপরে নির্ভর করবে। কারণ ডিসিশনগুলো ওই পজিশনকে কেন্দ্র করে যেভাবে নেওয়া হবে, ওইগুলো যদি সঠিকভাবে এক্সিকিউট করা না যায়, তাহলে দেখা যাবে যে ওই জায়গাতে মানে বাধা কিংবা সমস্যার তৈরি হবে এবং সমস্যা থেকে যাবে। আমার কাছে মনে হয় যে এত বেশি পরিমাণ মানে সমস্যা না থাকার সম্ভাবনা বেশি, কারণ ক্লাবটা যেহেতু বার্সেলোনা, এবং এইখানে যে প্লেয়ার্সগুলো খেলে এরা সবাই ভার্সেটাইল, এটা তো মানে বলতেই হয়। তো প্লেয়ার্স এখন মানে ইনিগো মার্টিনেজ নাই, তার জায়গায় রোনাল্ড আরাউহো আছে, আমরা ক্রিস্টানসেনকেও পাইতেছি। এই দুইটা প্লেয়ারকে যথাযথভাবে ব্যবহার করতে হবে, সেটা চোখ বন্ধ করেই বলা যায়। আর লেফট সাইডটাতে তো গত সিজনে আমরা দেখছিলাম যে রাফিনা সে রান করতেছে। আমরা যদিও রাফিনা ডাইভার্সিটি দেখছি, ওই জায়গাকে কভার করার জন্য অন্যান্য প্লেয়ার্সদেরকেও মানে নামানো হয়েছে কিংবা কভার করার দিকে পাঠানো হয়েছে। আমরা আমরা যদি ফেরমিনের কথা বলি তাহলেও হয়তো বলা যাবে। আর এখন যেহেতু রাশফোর্ডকে পাওয়া গেছে, তাহলে এই প্লেয়ারটাকে ব্যবহার করে ওই পজিশনটাকে যথাযথভাবে মানে স্পিডি করে তুলতে পারাটা হবে হ্যান্সি ফ্লিকের জন্য অনেক বড় একটা কাজ। এই কাজটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে ওই পজিশন থেকে ভালো মানের আউটকাম আসবে, যেইটা সরাসরি টিম রেজাল্টের উপরে ইম্প্যাক্ট ফেলবে বলে আমি মনে করি। বার্সা আজকে গোলের দিকে নজর দেওয়া দরকার হবে। গত ম্যাচটাতে আগে কনসিড করছে, যদিও কনসিড করার কারণে স্পিরিট আরও বাড়ছিল। আমি ভাবছিলাম যে সেকেন্ড হাফে গিয়ে হয়তো দেখা যাবে যে মানে দুইটা কনসিড করার কারণে মেন্টালিটি হয়তো ডাউন হয়ে যেতে পারে, কিন্তু বার্সা তাদের একদম ইতিহাস ঐতিহ্যের যেই পরিচয়টা আছে সেটা খুব ভালোভাবেই দেখাইছিল। অর্থাৎ কোনোভাবেই 2টা গোল 3টা গোল কনসিড করলেও বার্সা কখনো ডাউন হয় না, মেন্টালি অবশ্যই স্ট্রং থাকে, সেটা গত ম্যাচেই দেখা গেছে। তো এই এই স্ট্রেংথ, এই স্পিডের পরিচয়টা প্রতিটা ম্যাচেই দেওয়ার যে মানসিকতা সেটা রাখতে হবে। বিশেষ করে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের কথা যদি বলি, ওইটা তো মানে অবশ্যই এলিট একদম টপ লেভেলের টুর্নামেন্ট, ওইখানে তো অবশ্যই সেটা দেখাতে হবে। গত সিজনটাতে তো একদম শেষের দিকে গিয়ে আসলে ওই এলিটিজমটা ধরে রাখা বার্সার পক্ষে সম্ভব হয় নাই, কিন্তু স্টার্টিংটা যেভাবে হয়েছিল, মিডলে যেভাবে করছিল, রান করছিল ওই টুর্নামেন্টটা, তখন অনেক ধরনের অনেক বেশি পরিমাণ ভরসার জন্ম নিছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা মানে হ্যাপি এন্ডিংটা হয় নাই। তো এই সিজনে আমার কাছে মনে হয় যে বার্সা মানে ওই ওই সমস্যাগুলোকে গুছিয়ে নেওয়াটা দরকার হবে। তবে এই ম্যাচটার উপরেও বার্সার টিম কম্বিনেশন কিংবা টিম ওয়ার্কটা কীভাবে হবে না হবে, এটা অনেক বেশি পরিমাণ নির্ভর করবে বলে আমি মনে করতেছি। যেহেতু অফিসিয়াল ম্যাচ, লা লিগার ম্যাচ অবশ্যই ইম্পর্ট্যান্ট ম্যাচ, এইখানে অবশ্যই বার্সা যদি মানে গোলের দিক থেকে এগিয়ে থাকে, তাহলে হয়তো অন্য যে বেঞ্চের প্লেয়ারগুলো আছে তাদেরকে পরীক্ষা নিরীক্ষারও সুযোগ তৈরি হইতে পারে। তবে সেটা তো হইতেছে ভিন্ন বিষয়। আমরা দেখছি যে সাবস্টিটিউটগুলো অবশ্যই খুবই সলিড হয়ে থাকে বেশিরভাগ মানে বেশিরভাগ সময়েই।
কোচিং স্টাফদের কাছ থেকে যেই ধরনের সাবস্টিটিউটের ডিসিশনগুলো আসে এগুলো অবশ্যই ইউনিক হয়ে থাকে, সেটা আমরা দেখছি। গত ম্যাচটাতে আমরা দেখছি কাসাদোকে সাব অফ করা হয়েছে, তো কাসাদো চলে যাওয়ার পরে ওইখানে দানিয়েল মাস ছিল, দানিয়েল মাস আসার পরে খেলার স্পিড কিন্তু বেড়ে গেছে এবং খেলার যে গতি ছিল বা গতি প্রকৃতি ছিল এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছিলো। তো অবস্থা বুঝে ব্যবস্থা যেটাকে বলে, যে যখন যাকে দরকার যেই ইয়াতে মুভমেন্টামে ওই ধরনের সাবস্টিটিউট আমরা দেখে থাকি। তো এইটার দেখা পাওয়াটাও এই ম্যাচটাতেও দরকার হবে। সর্বোপরি বার্সা একটা সুন্দর ম্যাচ উপহার দিবে এবং ভালো একটা রেজাল্ট নিয়েই 3 পয়েন্ট, ভালো একটা রেজাল্ট করে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে এই প্রত্যাশা।